ব্যাংক রেজুলেশন আইনের 18-এর ক ধারা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একীভূত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের পথ নকশাও তুলে ধরেন তিনি। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটের উপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতেই ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারাটি বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেয়া হবে না। বিএনপি সরকার গত 10 এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আইনে পরিণত করে। আইনটি সংসদে পাশের আগে 18 ক নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক তৈরি হয়। সংসদে অর্থমন্ত্রী জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন। অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেয়া হবে। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। 11টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে।